আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আজ বহুল কাঙ্ক্ষিত সেই ডাকসুর নির্বাচন। সুতরাং এটা অনেকটা এতটাই হাই ভোল্টেজ যে বাংলাদেশের পরবর্তী রাজনীতি, পরবর্তী দিনের মানুষের আকাঙ্ক্ষা কি হবে সেটা আজকে এখান থেকে নির্ধারিত হবে অনেকটা। সারা দেশের মানুষ উদ্যোগ, উৎকণ্ঠা এবং আশা নিয়ে আজকে তাকিয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে কী ডিসিশন নেয়। কারণ এই নির্বাচনটাই অনেকের জন্য অ্যাসিড টেস্ট। বিশেষ করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার, প্রশাসন, সবার জন্যই একটা পরীক্ষা। কেন এটা বলছি? যেহেতু এটা এই নির্বাচনের দিকে বাংলাদেশি যারা প্রবাসী আছে তারা, পুরো বাংলাদেশের জনগণই এর দিকে তাকিয়ে আছে। কারণ বহুদিন পরে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে। আজকে যদি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হতো তাতেও এতটা মানুষের থাকতো না যতটা ডাকসু নির্বাচনের প্রভাব পড়েছে বাংলাদেশে। তো প্রথমে একটু বলে নেই, আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠাটাই ছিল একটা যুদ্ধ জয়ের সামিল বা একটা যুদ্ধ জয়ের মতোই। কারণ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে এখানে জমি দান করেছিলেন আমাদের সেই ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ সাহেব। তো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকটা বিশাল বাধার মুখে পড়েছিলেন তারা। এমনকি সেই জমিদারদের লাঠিয়াল যারা প্রগতিশীল বা অনেকেই এটায় বাধা দিয়েছিল। কেন? তারা বলছে যে পূর্ব বাংলায় চাষার ছেলেরা নাকি বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমাদেরকে চাষার ছেলে বলে তারা ট্যাগ লাগাতো যে চাষা বসারা আবার কিসের বিশ্ববিদ্যালয়ে পড়বে। এটা নিয়ে আন্দোলনও হয়েছে যাতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হয়। কিন্তু এদেশের সেই প্রজ্ঞাবান পূর্ববর্তী সারির আমাদের নেতৃবৃন্দ বহু কষ্ট, বহু ত্যাগ তিতিক্ষার পরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সুতরাং সেই রকম একটা প্রতিষ্ঠানে আজকে আমার ধারণা যে তারা এই যে প্রতিষ্ঠানে যারাই পড়তে এসেছে তারা ইতিহাস ভুলে যাবে না। আজকে তারা ঠিকই সেই তাদের সঠিক নেতৃত্ব আজকে তুলে নিয়ে আসবে এবং এখানে মানুষের আকাঙ্ক্ষা এবং উত্তেজনার সকল প্রকার একটা সুস্থ সলিউশন বা একটা সুন্দর নির্বাচন উপহার দেবে। কারণ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্যানেল দিয়েছে, প্রতিনিধি দিয়েছে, তারাও একটা আশা নিয়ে আছে যে আমরা আজকে জনপ্রিয়তা প্রমাণ করব যে কার জনপ্রিয়তা বেশি। সুতরাং সেখান থেকেই বলা যায় যে মানুষের ভিতরে একটা প্রচুর আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে, সব মত ও পথের মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে দেখা যাক এই নির্বাচনে কি হয়। এখানে কিন্তু সূক্ষ্ম অনেকগুলো ষড়যন্ত্র আছে যে কিভাবে এই নির্বাচনটা একটা প্রভাব বিস্তার করা যায় বা একটা প্রতিকূল পরিবেশে নেওয়া যায়। তো সেখান থেকেই বলবো যে আসলে সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় এবং সেই দিকেই সবার মূল নজর। এবং এখানে প্যানেল হিসেবে যারা আছে, বিশেষ করে 24-এর গণ আন্দোলনের মূল সূত্রপাত কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছিল এবং এখান থেকে যখন আন্দোলন ছড়িয়ে পড়ে তখন আমরা অনেকটা বুঝে ফেলেছিলাম যে পূর্ববর্তী যে সরকার ছিল ওই সরকার আর টিকতে পারবে না। কারণ এই আন্দোলন যদি একটা পর্যায়ে আন্দোলন থেমেও গিয়েছিল, কিন্তু যারা দূরদর্শী রাজনীতিবিদ তারা বুঝতে পারছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শতবার থেমে গেলেও এখানে যেহেতু আন্দোলন শুরু হয়েছে, থামানোর পরেও বিশ্ববিদ্যালয় যেদিন খুলবে, যদি 5 তারিখে ওই পতিত সরকারের পতন নাও হতো, তারপরেও এই বিশ্ববিদ্যালয় খোলার পরে কিন্তু এই আন্দোলন আবার ছড়িয়ে পড়তো। কারণ এটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, যদি তখন ওইটা সাময়িক থামানোও যেত বা 5 তারিখ এই না হতো, তারপরেও কিন্তু এই বিশ্ববিদ্যালয় খোলার পরে এখান থেকেই আবার আন্দোলন শুরু হতো। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে
বাংলাদেশের জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই বিশ্ববিদ্যালয় থেকেই। বিশেষ করে যে কোনো আন্দোলনের, যে কোনো সামাজিক কাজের মূল নেতৃত্ব ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। 52 ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা, তারপরে পরবর্তীতে এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। তো সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো, যেমন এখানে একটি প্যানেল আছে ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম, ফরহাদ এবং মহিউদ্দিন পরিষদ। ইসলামী ছাত্র শিবিরেরও প্রতিষ্ঠা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই, এবং এই শিবিরের প্রতিষ্ঠার পর থেকেই এখানে মানুষের উল্লেখযোগ্য বিভিন্ন প্রকার অপপ্রচারের শিকার হয়েছে তারা। এবং এই বিশ্ববিদ্যালয়, এই শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এখানে অপপ্রচার থেকে শুরু করে এমন কোনো ট্যাগ নাই যা তাদেরকে দেওয়া না হয়েছে, কিন্তু এই জাতির জন্য সবচেয়ে উত্তম এবং সুনাগরিক তৈরি করেছে ইসলামী ছাত্র শিবির। দলীয় দৃষ্টিকোণের বাইরেও ইসলামী ছাত্র শিবির এই দেশের মানুষের জন্য একটা নিয়ামক শক্তি, কারণ তারা একটি সৎ, সুযোগ্য এবং চরিত্রবান একটি সমাজ গঠনের জন্য সুনাগরিক সাপ্লাই করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির। অন্যান্য যারা আছে আমি তাদেরকেও খাটো করব না, তারাও একটি সুস্থ সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন, এবং সুন্দর ছাত্র সংগঠন, তাদের ঐতিহ্য রয়েছে। কাজেই প্রতিটা দল তার মূল ঐতিহ্যে ফিরে যেতে হবে, কারণ সেই দল প্রতিষ্ঠাকালীন থেকে বা প্রতিষ্ঠার যারা হাল ধরেছিলেন তারা কী নীতিতে ছিলেন এবং তাদেরকে মানুষ কী হিসাবে চিনত, কারণ তারা যদি মূল নীতির